একটা দেশ কিভাবে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ায় এর পেছনে থাকেন কয়েকজন মানুষ যাদের দূরদর্শী নেতৃত্বে দেশের আর্থিক ভিত্তিটা মজবুত হয়। তো বাংলাদেশের এই অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে তেমনই একজন স্থপতির কথা ভাবলে কার মুখটা সবার আগে ভেসে ওঠে? প্রিয় দর্শক, মানি মাস্টারপিসের আরেকটি পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা বাংলাদেশের অর্থনীতির অন্যতম রূপকার ডক্টর মোহাম্মদ ফারাসুদ্দিনের জীবন ও কর্মের গভীরে যাব এবং তার অবদান সম্পর্কিত সকল তথ্য সংক্ষেপে সহজ ভাষায় উপস্থাপন করব। তো চলুন শুরু করা যাক। ডক্টর মোহাম্মদ ফারাসুদ্দিন, তিনি কিন্তু শুধু একজন ব্যক্তি নন, তিনি নিজেই একটা প্রতিষ্ঠান। অর্থনীতি, ব্যাংকিং এবং শিক্ষা, এই প্রত্যেকটা ক্ষেত্রেই তার অবদান বাংলাদেশের আজকের আর্থিক কাঠামো তৈরিতে এক কথায় অপরিহার্য। আচ্ছা, তো কোনো মানুষের কাজের বিশালতা বুঝতে হলে তার শুরুর গল্পটা জানা কিন্তু খুব জরুরি। চলুন একটু ফিরে তাকাই তার সেই ফর্মেটিভ বছরগুলোর দিকে, মানে যে সময়টা তাকে দেশের সেবার জন্য প্রস্তুত করেছিল। গল্পটা শুরু হয় হবিগঞ্জে, তবে তার শিক্ষাজীবনের আসল ভিত্তিটা কিন্তু গড়ে ওঠে সিলেটের ঐতিহ্যবাহী সরকারি উচ্চ বিদ্যালয় আর এমসি কলেজে। এখান থেকেই বলা যায় তার জ্ঞান অন্বেষণের এই লম্বা যাত্রার শুরু। এখন এই স্লাইডটা দেখুন, এটা কিন্তু সত্যিই অসাধারণ। তার একাডেমিক জার্নিটা একবার দেখুন। ঢাকা ইউনিভার্সিটিতে অর্থনীতিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া থেকে শুরু করে একেবারে যুক্তরাষ্ট্রের স্বনামধন্য বস্টন ইউনিভার্সিটি থেকে পিএইচডি। ভাবা যায়, এই জ্ঞানই কিন্তু ছিল তার ভবিষ্যতের সব কাজের মূল শক্তি। তো এত অসাধারণ একাডেমিক ব্যাকগ্রাউন্ড, এরপর কি হলো? চলুন এবার দেখি কিভাবে এই জ্ঞান আর মেধা দেশের সেবায় কাজে লাগলো। কারণ দিন শেষে জ্ঞান তখনই সার্থক হয় যখন তা মানুষের উপকারে আসে, তাই না? তার ক্যারিয়ারের মোড়টা কিন্তু বেশ ইন্টারেস্টিং। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানো শুরু করার কিছুদিন পরই তিনি চলে আসেন জনপ্রশাসনের একেবারে কেন্দ্রবিন্দুতে, মানে এমন একটা জায়গা যেখানে দেশের নীতি নির্ধারণের সরাসরি ভূমিকা রাখা যায়। আর এটা কিন্তু কোনো সাধারণ দায়িত্ব ছিল না। ভেবে দেখুন, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত সচিব। তিনি একেবারে কাছ থেকে দেখেছেন কিভাবে একটা নতুন দেশ তৈরি হচ্ছে। তার চ্যালেঞ্জগুলো কি, যখন বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দুটো বড় দায়িত্বেই ছিলেন? তো বুঝতেই পারছেন, এই অভিজ্ঞতাটা ছিল এক কথায় অমূল্য। এটা ছিল একটা মাস্টার ক্লাসের মতো। এই সময়টায় তাকে দেশের তৃণমূল পর্যায় থেকে শুরু করে অর্থনীতির আসল চ্যালেঞ্জগুলো বুঝতে শিখিয়েছিল, আর এই শিক্ষায় কিন্তু তার পরের সব নীতি নির্ধারণে বড় ভূমিকা রেখেছে। অর্থ মন্ত্রণালয়ে তার কাজগুলো ছিল একদম যুগান্তকারী। যেমন ধরুন, গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের খসড়া তৈরি করা। এর মাধ্যমে তিনি ক্ষুদ্র ঋণকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেন, যা গ্রামের অর্থনীতিতে, বিশেষ করে নারীদের জীবনে একটা বিপ্লব এনেছিল। আবার দেখুন, ঢাকা স্টক এক্সচেঞ্জকে নতুন করে চাঙা করার কাজটা। তিনি দেশের পুঁজিবাজারের ভিত্তিটা এমনভাবে গড়ে দিয়েছিলেন যা বিনিয়োগ আর শিল্পায়নের জন্য নতুন দরজা খুলে দেয়। আর এই সব কিছুর পর আমরা আসি তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে, বলা যায় তার মাস্টার স্ট্রোক, আর সেটা হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে তার সময়টা। এখানেই তার প্রজ্ঞা আর দূরদর্শিতার সেরাটা আমরা দেখতে পাই। এই সময়টাতেই তিনি বাংলাদেশ ব্যাংকের ৭ম গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেন। এটা দেশের অর্থনীতির জন্য ছিল এক বিরাট পরিবর্তনের সময়, একটা টার্নিং পয়েন্ট। আর এই স্লাইডটা তার সেই কৌশলগত দৃষ্টিভঙ্গিটা দারুণভাবে তুলে ধরে। তিনি কিন্তু শুধু গতানুগতিক কাজ করেননি, বরং পুরো আর্থিক সিস্টেমের ভিত্তিটাকেই নাড়িয়ে দিয়েছিলেন। তিনি ব্যাংকিং খাতে আধুনিক নিয়মকানুন এনেছেন, একে স্থিতিশীল করেছেন, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়িয়ে অর্থনৈতিক নিরাপত্তাকে মজবুত করেছেন। আবার সাধারণ মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনার ওপর জোর দিয়েছেন, যা দেশের পুরো অর্থনীতিকেই শক্তিশালী করেছে। তার এই পলিসিগুলোর কারণেই কিন্তু আর্থিক খাতে স্বচ্ছতা বাড়ে আর বিদেশি বিনিয়োগকারীরাও ভরসা পায়। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। তার কাজ গভর্নর হিসেবেই থেমে থাকেনি। চলুন এবার দেখি কিভাবে তিনি অবসরের পরও দেশ গড়ার কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন আর একটা দীর্ঘস্থায়ী প্রভাব তৈরি করেছেন। এই স্লাইডটা দেখুন, তার কাজের পরিধিটা কত বিশাল। একদিকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মতো একটা সেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন, অন্যদিকে সোনালী ব্যাংক আর পিকেএসএফের মতো গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানে নেতৃত্ব দিয়েছেন। সবখানেই তিনি একজন প্রতিষ্ঠান নির্মাতা হিসেবে নিজের ছাপ রেখে গেছেন। আর তার এই অসাধারণ অবদানের স্বীকৃতিও কিন্তু এসেছে দেশ ও দেশের বাইরে থেকে। এই পুরস্কারগুলো শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, এগুলো আসলে বাংলাদেশের মেধা আর নেতৃত্বের প্রতি এক বড় সম্মান। তাহলে চলুন ডক্টর ফরাসুদ্দিনের এই বিশাল কর্মজীবনের মূল বিষয়গুলো এক নজরে আরেকবার দেখে নিই। প্রথমত, তিনি ছিলেন একজন ব্রিলিয়ান্ট একাডেমিক। দ্বিতীয়ত, তিনি জাতির পিতার কাছ থেকে সরাসরি দেশ চালানোর শিক্ষা নিয়েছেন।
তৃতীয়ত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে তিনি দেশের আর্থিক খাতে আধুনিকতার সূচনা করেছেন। আর সবশেষে তিনি একজন আজীবন দেশসেবক, যিনি আজও শিক্ষা আর উন্নয়নের মাধ্যমে জাতির সেবা করে চলেছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। মানি মাস্টারপিসের ব্যবসা এবং টাকা পয়সা সম্পর্কিত পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য লাইক, মন্তব্য, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।